ইস ভালো করে আঁকেন। হ্যাঁ কি ব্যাপার আব্বা, একটু বড় করে আ করেন। বাবা একটু দাও না, আমি খাই। এই ভাই তোরা খাওয়ানোর জন্য তো নিয়ে আসা হয়েছে নাকি? আচ্ছা তুই তো ঠিকঠাক ভাবে খাচ্ছিস না। আরে বুবু বড় করে হা করতে বললো না, আপনি কানে শুনতে পারেন না? হুম, এই বুড়া খা, জোরে করে হা করতে কইছিল। হা কর, হা কর। জন্মের খা, জীবনটা একবারে জ্বালায় পুরো তছনছ করে দিল। এই যে পারেন না? আরে না 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 আরে আ করে না। এই যে পাইছে, দে দে আমি একটু খাওয়াই। তুই একা একা খাওয়াইলে বুড়ার মন ভরবো না, এইটার আমি এবার মন ভরাই দিতেছি। জন্মের খা এবার, খা খা আরে খা, ভালো করে খাও। খা কইতেছি, খা। কত খাবি? খা 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 কইতেছি, খা 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 খা। ও বৌমা, বৌমা, ও বৌমা, বৌমা, বৌমা। এই বুড়ো এই তো হয়েছেটা কি? তখন থেকে সারের মতো বৌমা বৌমা করে চিল্লা যাচ্ছিস, কি সমস্যা? বৌমা আমার না খুব ক্ষুধা লাগছে, কি হয়েছে? ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগছে না? আচ্ছা তোর যে শরীর, এই শরীরে তুই সারাক্ষণ শুধু খাই 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 করিস, এত খাবার কই যায়? হ্যাঁ, আর তাছাড়া আমাকে দেখ, একবেলা খাইলে না আরেকবেলা খাইতে ইচ্ছা করে না। অথচ তুই এত যে গিলিস, তারপরে বৌমা খিদা লাগছে খিদা লাগছে খিদা লাগছে, অসহ্য লাগে। একটা মানুষকে সারাক্ষণ খাই খাই করে। বৌমা আমি বয়স্ক মানুষ, আমার কি জানি সবসময় খিদে লাগে, আমি কি করবো কও তো? কিছু দাও না বৌমা, আমি আমার সহ্য হচ্ছে না, কিছু দাও, আমি অল্প কিছু হলেও খাই। হ্যাঁ কিছু তো খাবি, আজকাল তো খাই দেখাতে আমার সংসারটাই খেয়ে ফেলছিস। কবে যেন মনে হচ্ছে তুই আমারই খেয়ে ফেলবি। এই তোর পেটের মধ্যে কি রাক্ষস ঢুকছে? হ্যাঁ, সারাক্ষণ খাওয়ার কথা বলে, একটা মানুষ খায়ও না, কিন্তু এর মতো দেখি নাই। মাঝে মাঝে মনটাই চায় না এই বুড়োটাকে গলা টিপ দিয়ে মেরে ফেলি। যদি কাউকে মেরে ফেলা যদি পাপ না হইতো না, তাহলে কবে তোরা মেরে ফেলতাম। যত সব অশান্তি। বৌমা দেখো, আমি তোমার অনুরোধ করতেছি বৌমা, তুমি অল্প কিছু খাবার আমাকে দাও। আচ্ছা ঠিক আছে দিচ্ছি, কিন্তু হ্যাঁ মুখটা একদম বন্ধ রাখবি। যদি আর একবার বোমা বোমা করে চিল্লাইছিস না, তাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। কথাটা যেন মাথায় থাকে, বুঝতে পারছিস? চুপচাপ এখানে শুয়ে থাক, আমি যে খাবার নিয়ে আসতেছি। যত সব, আমার হয়েছে যত চাপ। আল্লাহ, তুমি আমার কি কামে এত খিদে দাও? আমার খিদেও সহ্য হয় না, আমাকে এত গালমন্দ করে, আমার শীতেও সহ্য হয় না, আমি কি করবো আল্লাহ? তুমি আমাকে একটু উপায় করে দাও আল্লাহ, আল্লাহ। বুবু, আরে ওই বুবু, এইদিকে আসো না। আরে কি হয়েছে? রান্না করতেছি তো। আরে রান্না করবা তো করো, তার আগে শোনো, এই যে বুড়োটা, এই বুড়োটা নিয়ে তো আর পারি না, ওর জন্য তো শান্তিতে একটু বসেও থাকতে পারি না। তখন থেকে শুরু করছে বৌমা খিদে লাগছে বৌমা খিদে লাগছে, আমার কানের মাথাটা তো খেয়ে ফেললো পুরো। আরে কস কি, ওইটা না সকালবেলা পেট ভরে খাওয়াইলাম একবার। আরে এই জন্যই তো তোমার বলতেছি, সকালে এক চারে গিললো তাও হয়নি, এখন আবার না করে খিদে লাগছে। বৌমা তোমার হাতে ধরি, তোমার পায়ে ধরি, আমাকে একটু খাবার দাও। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, এই বয়সে যে এত খাবার গেলে এগুলো যায় কই? আরে দেখ, 5টা বছর ধরে এইগুলো আমি সহ্য করে আসতেছি, তাহলে আমি কেমনে সহ্য করি? তুই এই 2 দিনে যদি অতিষ্ঠ হয়ে যাস। আরে বাবু আমি তো সেটাই ভাবতেছি, তুমি এই বুড়োটার 5টা বছর কিভাবে সহ্য করলে? আর তাছাড়া তুমি কিছু বলতে পারো নাই? আসলে সব দোষটা তোমার। এই যে বুড়োটার এই 5 বছর ধরে এত এত গিলাইছো না, এখন সারাক্ষণ শুধু খেতে লাগে আর খাই 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 করে। আমি কেমনে কমুক? ওই যে তোর ভাই আছে না, তোর ভাসুর, আমার জামাই, এটা তো পুরাই বাপ ভক্ত। সারা জীবন দেখাইছে ছেলেরা হয় মা ভক্ত। যখন এই বাড়িতে বিয়ে হয়ে আইছিলাম, মনে করছিলাম যে তো শাশুড়ি নাই, বাসছি। ও মা, এই দেহি তার সে উল্টা। এই যে অন্যের পর থেকে মনে হয় বাপ আর বাপ করে সব সময়, উঠতে বাপ বসতে বাপ, সব সময় বাপ আর বাপ। আর জ্বালাই কি আমার এত কিছু করতে পারছি? তুই যেদিন বিয়ে হয়ে বাড়িতে আইসোস, এই দিন থেকে আমার দুঃখটা একটু হালকা হয়েছে, বুঝছোস? সেইটা তো বুঝলাম, আমি আসার পরে তোমার দুঃখটা একটু কমছে, কিন্তু একবার আমার বিষয়টা ভেবে দেখো। আরে এই
বয়স আমার একটু আনন্দ ফুর্তি করার বয়স না। সারাক্ষণ কি এই বউটার সেবা করব? এইটা কিন্তু আমি পারবো না। অনেক সহ্য করছি অন্য। এখন আমি তোমাকে যেটা বলি সেটা শোনো। এই বউটার তো একটা ব্যবস্থা করতে হবে, না হলে এভাবে চলতে দিলে এই সারাক্ষণ দুজন মিলে বউটার সেবাই করতে হবে। আজকে তো আমরা বুড়োটা খাওয়াবো, কিন্তু এমন খাওয়াবো না যাতে ভবিষ্যতে আর কখনো খাওয়ার কথা নাই বলে। আচ্ছা তার আগে বলো তো তুমি কি রান্না করতেছো? রুটি বানাইতেছিলাম আমি। চা, খুব ভালো একটা খাবারই বানাচ্ছ। রুটি বানাচ্ছ না? তাহলে তো খুব ভালো কথা। এক কাজ করো, ওখান থেকে একটা রুটি নাও আর সুন্দর দেখে একটা লাঠি জোগাড় করো। তোর কথা তো আমি কিছুই বুঝতে পারতেছি না। রুটির লগে লাঠি এই দিয়ে কি করবি? আরে বাবা, বুঝলে তো বুড়িটা এতদিন খাই খাই করতোই না। শোনো, কানটা গাও। আল্লাহ, তুই তো একেবারে এমন খাওয়ামু আজকে বুইড়ারে, সারা জীবন ওটার মনে থাকবো। তুই যা, আমি ওই রুটি নিয়ে আইতেছি। হ্যাঁ আমি যাই, আমি ওইদিকে যাই বইটারে রেডি করি, হ্যাঁ পরিবেশনের জন্য। আর তুমি এইদিকে নিয়ে আসো। আচ্ছা যা। শোনো, দেরি করবে না কিন্তু, তাড়াতাড়ি এসো। আরে না, যা তো, নিয়ে আইতেছি আমি। পুরলো মনে হয় সব। বৌমা, বৌমা। এই তো আসছি, ওঠেন। ও, ঘরে দেখি উঠছেন। খাবার আনিস বৌমা? খাবারের ব্যবস্থা না করছি, দেখি। একদম। হে, আমি বলি কি আব্বা, খাওয়ার আগে তো সুন্দর করে একটু পরিবেশনের ব্যবস্থা করে নিতে হয়, তাই না? আমি আপনার জন্য খাবার বড়বাবুকে আনতে বলছি, বড়বাবু অলরেডি আপনার জন্য সুন্দর করে খাবার নিয়ে আসছে। তার আগে আমি আমার কাজটা করি। দেখি বাবা, আপনার হাত দুটো দেখি। এই যে, আপনার জন্য আজকে মজা করে খাবার নিয়ে আসবো, তারপর সেই খাবার আপনাকে মজা করে খাওয়াবে। হ্যাঁ বৌমা, হ্যাঁ? তুমি ওর হাত বাঁধতেছ কে? এই দেখেন, কেমন বোকা বোকা কথা বললেন। আপনি আমার শ্বশুর আব্বা হন না? আর শ্বশুর আব্বা মানুষ যদি হাত দিয়ে খাবার তুলে তুলে খায়, বৌমাগুলো থাকতে কেমন দেখায় না? তাই বলছিলাম কি, আজকে আমি আর বুবু মিলে আপনাকে গালে তুলে খাওয়াই দিব তো। বুবু, আরে কই গেলা, তাড়াতাড়ি আসো। বুবু, বুবুটা যে কি করে না। আরে চিন্তা করেন না, বুবু ঠিক সময় মতো চলে আসবে, একটু অপেক্ষা করেন। তুই না ছোট, কোনো কাজেরই না। একটু আব্বাজান রে ভালো মন্দ খাইতে পারিস না? সব কাজে যদি আমার একার করতে হয় তাহলে হয় বল? আরে বুবু, আমি তো এদিকে ব্যবস্থা করতেছিলাম। যাই হোক, খাবারটা নিয়ে আসতো না দেখি। ধর, তুই খাওয়া। আরে দাঁড়া, আজকে তো দুজন মিলে খাওয়াবো। আব্বা আ করেন, আ আ আনেন, আ আ আ করেন। ইস, ভালো করে রাখেন। হ্যাঁ আ। কি ব্যাপার আব্বা, একটু বড় করে করেন। বৌমা, একটু দাও না, আমি খাই। এই বুড়াই, তোরে খাওয়ানোর জন্য তো নিয়ে আসা হয়েছে নাকি? আচ্ছা, তুই তো ঠিকঠাক ভাবে খাচ্ছিস না। আব্বা, একটু বড় করে করেন। এত ছোট করলে ওইটা কি ঢুকবে? এটা তো রুটি। যান, করেন। হ্যাঁ না, হ্যাঁ। আরে বুবু, বড় করে করতে বললো না? আপনি কানে শুনতে পারেন না? হুম, এই বুড়ো খা, জোরে করে করতে কইছি না? কর জন্মের খা। জীবনটা একবারে জ্বালায় পুরো তছনছ করে দিল। এই বুড়াই, শোন, আমার না এত সময় নাই। হ্যাঁ, তোর জন্য খাবার নিয়ে বসে থাকবো, এটাই কিন্তু লাস্ট চান্স। তুই খাইলে খাবি, না খাইলে কিন্তু খাবারটা নিয়ে চলে যাবো। কর, নে নে। আরে সুন্দর করে নে। বৌমা, সূচনা, সূচনা। আরে মা না? হ্যাঁ, আমার মাই তো দেখছি। বুবু, এটা ধরো তো। শোনো, আমার মা আসতে, হ্যাঁ আমি মায়ের কাছে গেলাম। আর তোমার কিন্তু খাবারের দায়িত্ব, সুন্দর করে বউটারে কিন্তু খাওয়াবা। হ্যাঁ আচ্ছা যা, আমি খাওয়াইতেছি। আমি তোমারে যেভাবে বলছি না, ঠিক সেইভাবে, যেন বুড়োটার খাওয়ার কথা না। আচ্ছা যা, মার কাছে যা। খেয়ে নে, আমি চললাম। এই কি খাওন মুখ দিয়ে ঢুকে না? হুম, কি ব্যাপার? গেটের বন্ধ, কই গেল আমার মাইয়াটা? সূচনা, সূচনা, কই গেছে ও? সূচনা, সূচনা।
মা, এই তো আমি। রে মা, কই গেছিলি তুই? আর হঠাৎ করে আমার চাঁদের টুকরা মেয়েটার মুখটা কালো কেন? কি হয়েছে? আর বইলো না মা, এই বাড়ি থেকে আমার কোনো শান্তি আছে? এই যতদিন এই বুড়োটা থাকবে আমার কোনো শান্তি নেই। তুমি জানো এই বুড়োর জন্য একটু খাইতে পারি না, ঠিক মতো ঘুমাইতে পারি না, কিচ্ছু করে শান্তি নেই। সারাক্ষণ শুধু বৌমা খিদে লাগছে, বৌমা খিদে লাগছে। আর এই যে রাতে যে একটু ঘুম পারবো তাও না, ওনার কাশি শুরু হয়ে যায়, সারাক্ষণ হক্কর হক্কর। কি যে জ্বালায় আমি আসি না মা, তোমাকে সেটা বলে বোঝাইতে পারবো না। আচ্ছা বাদ দে, মানুষ বয়স হয়ে গেলে না এরকম হয়। তা ডাক্তার কাছে নিয়ে যাসনি? কি বলতেছো মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে ওই বুড়োটা আমি ডাক্তারের কাছে নিয়ে যাব? তুমিও না মা পারো। আচ্ছা তুমি একটা কথা বলো তো, যার এক পলের কবরে চলে গেছে তার পিছনে শুধু শুধু টাকা খরচ করে লাভটা কি? আর তাছাড়া আমার টাকাকে কোনো দাম নেই। হ্যাঁ, তোমার জামাই তুমি জানো কত কষ্ট করে টাকা ইনকাম করে? সে দিয়ে তো আমার আর কোনো কাজ নেই। ওই বউটার পিছনে আমি টাকা খরচ করবো না, ওরে ডাক্তারের কাছে নিয়ে যাব, ওর সেবা যত্ন করবো। পারো তুমি? আরে না রে, আমি তো এমনি একটু যাচাই বাছাই করলাম। আর যদি তুই টাকা খরচও করতি না, আমি তো তোকে নিষেধ করতাম। আচ্ছা যাই হোক, তুমি ওইসব কথা ছাড়ো তো, এই বউটার পেছার বাদ দাও। তার আগে বলো তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি, শুধু তোরে দেখতে মন চাইলো তাই তো চলে আসলাম। আর তুই তো জানিস আমি বাড়িতে নতুন কাজ ধরছি, বাড়ি কমপ্লিট হয়েছে, শুধু উপরে ছাদটা ঢালাই দিলেই শেষ। তাই ভাবলাম আমার চাঁদের টুকরা মেয়েটাকেও দেখে আসি, আর কয়দিন তোদের বাড়িতে একটু ঘুরে আসি। ছাদটা দেওয়া বাকি আছে তো, কিছু টাকার শর্ট আছে, সেজন্যই তোর কাছে আসা। খুব ভালো কাজ করছো, তুমি আইছো না, আমি খুব খুশি হয়েছি। আর ছাদের জন্য কিছু টাকার দরকার তো, ওইটা নিয়ে একদম ভেবো না। আরে তোমার মেয়ে আছে না, আর তাছাড়া তোমার জামাই বিদেশ থেকে মাসালে এত টাকা পাঠায়, আর তুমি ছাড়া আমার কি আছে বলো তো? হ্যাঁ, সেটাই তো ভাবে আমি এখানে আসছি, যে আমার মেয়ে জামাই যেহেতু বিদেশে থাকে, আর আমার সোনার টুকরা মেয়ে বলে কথা, মা যদি বিপদে থাকে মাকে তো অবশ্যই সাহায্য করবে। শোনো মা, তোমার যত টাকা লাগে আমি দিব, তুমি একদম চিন্তা করো না। এই দেখো, তুমি তো দেখছো অনেক শুকায় গেছো, বুঝতে পারছি কাজের চাপে তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো, তাই তো? এই তো, তাকেই বলে সন্তান, যে মায়ের মুখ দেখে বোঝা যায়। শোন, এই যে বাড়িতে যারও কজন লোক আছে না, তারা কখনো এইভাবে করে বলে নাই যে মা তুমি এত পরিশ্রম করতেছো, এত কষ্ট করতেছো, তোমার মুখটা শুকায় গেছে। তাই তো তুই আমার সোনার টুকরা মেয়ে। আচ্ছা যাই হোক, বলছিলাম কি, এখানে দাঁড়িয়ে কি সব কথা শেষ করবা নাকি ভিতরে যাবা? কখন আইসো? দেখো তোমাকে এখানে দাঁড় করে রাখছি, ভিতরে চলো, একটু বসবা, প্রথমে শরবত বানিয়ে দিব, একটু শরবত খাওয়া, নাস্তা করবা, তারপর তুমি যা খাবা তোমার পছন্দ মতো সব রান্না হবে। ঠিক আছে, চলো। আরে খা, আর একটু উপরে বৌমা খা না। দাও না। এই তো দিলাম, খা। কি হলো? ওই যে যেভাবে পানির মধ্যে থেকে মাছ টপকিয়ে ওই যে বড়শিতে গিলে না, ওইভাবে খা। খা খা কইতেছি, খা বৌমা খা 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 খা। আমার ক্ষুধায় না পেটটা জ্বালাপোড়া করতেছে, দাও না বৌমা। তোরে তো খাওয়াইতেছি, তুই কি দেখিস না? দেখিস না তুই খাওয়াইতেছি যে? খা, এই যে খাইবার কাছে দিলাম, খা। এই এই কি, তোর এত বড় সাহস, তুই রুটি পুরোটা নিয়ে নিলি? এই বুড়া, এই দরকার পড়লে এই রুটি আমি কুত্তারে দিয়ে খাওয়াবো, তারপরে তোরে খাওয়াবো না, বুঝছস? বৌমা আমি তো খিদের যন্ত্রণায় থাকতে পারতেছি না বৌমা। আর তুমি কি করলে? তুমি আমার খাবে, তুমি না কুত্তা দিয়ে খাওয়াবে? হ্যাঁ হ্যাঁ, আমি কুত্তারেই খাওয়াবো, কারণ আমার কাছে একটা কুত্তার যে দাম আছে তোর মতো বুইড়ার সেই দামটাও নাই, বুঝলি? বৌমা আমি তোমার শ্বশুর, একটা কুত্তা আমার চাইতে বেশি দামি। আল্লাহ তুমি আমাকে এখনো বাঁচা রাখিস কি খাবে? আল্লাহ তুমি আমাকে তুলে নিয়ে যাও। তোর এই নেকা কান্না না আমার একদম সহ্য হয় না, বুঝলি? উঠতে বসতে শুইতে সব সময় তোর এই নেকা কান্না আর নেকা কান্না। এই নেকা কান্নার চাইতে রাস্তাঘাটে যা পইরা মরতে পারিস না, মরলে তো আমাদের দুইজনের জ্বালা যন্ত্রণাগুলো একদম মাটি হয়ে যায়। মরিস না কিসের জন্য? না, কাকার উপর তো রোজ রোজ ভাবিরা যদি এরকম নির্যাতন অত্যাচার করে, এটা তো সহ্য করা যায় না। আজকে কিছু একটা বলতেই হবে। এই বইরা শোন, তোরে আমরা যখন যতটুকু খাবার দিমু অতটুকু খাবার নিয়েই থাকবি,
আর যদি বেশি কাই কাই খাই খাই করিস না তাইলে অত্যাচারের পরিমাণ কিন্তু দ্বিগুণ বাইরে যাইব। কথাটা জানি এই যে কানের মধ্যে ঢুকে, বুঝলি? ভাবি, আপনারা যে দুইজন এই কাকার উপর যে নির্যাতন অত্যাচার করতেছেন এগুলো কি ঠিক? এই যে আইসে আর একজন নীতি কথা শোনাইতে। আমার বাড়ির কাজের লোকরে আমি কি করবো না করবো এটা কি তোমার কাছে পারমিশন নিতে হবে? হ্যাঁ ভাবি, কাজের লোক বলতেছেন কেন? এটা তো আপনার শ্বশুরই হয়। আর নাসির ভাই আর রাজু ভাই তো ভালো লোক, এরা প্রবাসী থেকে টাকা কামাই করতেছে। তার বাপের কি এরকম নির্যাতন করার জন্য? আর তারপরে আমার বাড়ি তো বউ আছে, আমার বউ তো বাপ মার ভালোই খেদমত করে। আইসে আর একজন নীতি কথা শোনাইতে। এই আমার শ্বশুরে আমি কোন ব্যবহার করব না করব এটা কি তোদের মতো ছোট লোকদের কাছ থেকে শিখতে হবে? শিখে জেনে নিয়ে এসে তারপরে তার সাথে সেই ব্যবহার করতে হবে। আর তুই কি বললি? তোর বউ তোর বাবা মায়ের ভালো খেদমত করে, সেবা যত্ন করে, তাই না? এই আমরা কি কম করি? এই যে দেখতেছিস না কত সুন্দরভাবে আমার শ্বশুরে আমরা দুই যা মিলে খেদমত করি। এই যে এই মাত্র খাবার খাওয়াইলাম, এর চার কি বেশি করব বল? আর তোদের সাথে তো আমাদের চাই না, বুঝলি? তোদের স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাস কি এক? আমরা সম্পূর্ণ আলাদা, রাত আর দিন আমাদের পার্থক্য। তোদের সাথে আমাদের যায় না। আমাদের যেইভাবে খুশি আমরা এইভাবে আমার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করব। সেটা তোর কাছে শিখতে হবে না, বুঝলি? ভাবি, আমি তো বলিনি আমার কাছ থেকে শিখতে হবে, কিন্তু কাকারে এইভাবে খাইলে প্রতিবেশী হিসেবে তো আমার সহ্য হয় না। আর এর চেয়েও তো মানুষ কুত্তেরও ভালোভাবে খাওয়ায়। এই শোন, প্রতিবেশী না প্রতিবেশীর মতো থাকবি, আর কখনো আমাদের ফ্যামিলি নিয়ে নাক গলাতে আসবি না। আর শোন, আমার শ্বশুরে আমি কুত্তার মতো খাওয়াবো না, হাতির মতো খাওয়াবো, সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। যদি কোনো দিন আমাদের পরিবার নিয়ে কথা বলতে আসিস, আমি কিন্তু তোদের কাউরে ছেড়ে কথা বলবো না। এক্ষুনি এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বের হয়ে যা, যা বলছি। এই বইরা, এই এই বুইরা, তোরে খাওয়ানোর সময় খাওয়াই, আবার ওই প্রতিবেশীরা এসে যে আমাদের পায়ের জুতো টানার যোগ্য না, সেই লোক এসে তোর জন্য আজকে আমার কতটি কথা শোনা গেল। আর কোনোদিন যদি এইভাবে খাওয়া নিয়ে কান্নাকাটি করিস, চিল্লাচিল্লি করিস, ওই দিন এই যে মাথায় বাড়ি দিয়ে না, মাথাটা একবারে ফাটাই দিয়ে যাবো, মনে রাখিস। আল্লাহ, আল্লাহ, আমি কি করবো আল্লাহ, আমি কি করবো? কি রে ছোট, তুই এত উকুন কেমনে বানালি এই মাথাটার ভিতরে? দেখো না বাবু, সারাক্ষণ তো কাজের চাপে থাকি, উকুন তোলার সময়টা পাই কই? তোর থেকে তো এই উকুন এখন আমার মাথায় আইব, তখন সারা দিন ধরে এই উকুনের যন্ত্রণায় পোয়াইতে হইব। একদিকে বুড়ার যন্ত্রণা, একদিকে এই উকুনের যন্ত্রণা। ধর আরে খা। বাবা, আমি আছি তো নাকি? ও বাবু শোনো না, আমি বলি কি, তোমার আমার যে সুন্দর মিল না, এই বুড়োটা যদি আমাদের সংসার না থাকতো তাহলে কত ভালো হতো বলো? যদি না থাকতো, আচ্ছা ওটা কি কোনোভাবে সংসার থেকে বিদায় করা যায় না? আরে কিভাবে বিদায় করব? দেখো না, আমাদের দুজনের বাড়িতে বিদেশ থাকে, মাঝখানে বাড়িতে তুমি আমি আর ওই বুড়োটা। মাঝে মাঝে তো ইচ্ছা হয় বুড়োটারে মেরে ফেলি, কিন্তু ওই যে কাউকে মেরে ফেললে তো পাপ। আর এই মেরে ফেলা যদি পাপ না হতো না, কবে বুড়োটারে মেরে ফেলতাম। আচ্ছা, পাপ না হয় একমাত্র সৃষ্টিকর্তা দেখলো, আর তো কেউ দেখবে না। কিন্তু আর একটা সমস্যা আছে তো। কি বুঝতেছো না? এই বুড়োটাকে ধরো তুমি আর আমি মিলে মেরে ফেললাম, তারপর যদি কোনোভাবে তদন্ত হয় আর সেইখানে যদি বুঝতে পারে তুমি আর আমি মিলে বুড়োটাকে খুন করছি, তাহলে কি হবে? হ্যাঁ, এই যে দুজনে হাত আছে না, হাত করা পড়বে। ঠিকই বলছিস। আচ্ছা অন্য কোনো ব্যবস্থা করা যায় না? আমার তো আর এইগুলো ভাল লাগে না সব সময়। আরে আমি আছি তো। শোনো, ব্যবস্থা একটাই, এই বুড়োটা তো ওষুধ পানি খাওয়া বন্ধ করছি, এখন খাওয়াটা বন্ধ করে দিতে হবে, আস্তে আস্তে এমনি মারা যাবে। তুই আসিস দেখে আমি একটু ভরসা পাই, বুঝলি? ঠিকই বলছো। আচ্ছা তোর কি রাজুর সাথে কথা হয়েছিল? হ্যাঁ হয়েছে তো। ও তোমাকে তো একটা কথা বলাই হয়নি, জানো তো অনলাইনে না আমি একটা শাড়ি দেখছি, আমার খুব পছন্দ হয়েছে, তবে একটা তোমার জন্য আর একটা আমার জন্য, সেম কালার। অনেক মজা হবে তাহলে। কি কালার রে? আচ্ছা তোমার ফেভারিট কালার কি? ব্ল্যাক কালার না? ব্ল্যাক কালারের শাড়ি অর্ডার দিচ্ছি। বাহ, সারপ্রাইজ হয়ে গেলাম। গ্রামটা আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে না? হ্যাঁ ভাইয়া,
আচ্ছা রাজু, এই যে দুই ভাই যে এক রাষ্ট্র থেকে একসাথে আসলাম, ব্যাপারটা কিন্তু সেই। তোর আব্বাও যেমন খুশি হইলো, তোর বাবিও খুশি হবে, আবার আমার ছোট বোনটা কিন্তু অনেক খুশি হবে। আরে ভাইয়া শোনো, এটাই একটা সারপ্রাইজ, বুঝছো? আর ভাইয়া তোমাকে কিন্তু এবার যেতে দিব না। কি কর, আমাকে যেতে দিবি না? বাবা পানি খাবো, পানি দাও, পানি। ও বাবা পানি দাও, বাবা পানি দাও। বিয়ান বিয়ান পানি খাবো, পানি পানি খাইবেন? পানি পিপাসা লাগছে? পানি। ঠিক আছে, আপনার দুই ছেলের বউরে ডাকতেছি আমি। রেশমি, রেশমি, এই সূচনা, কই তোরা? এই সূচনা। হ্যাঁ আম্মা, কি হইছে? আরে তোরা কেমন মানুষ? তোর শ্বশুরের এমনি করে মাটিতে শোয়া রাখছস, বেচারির পানি পিপাসা লাগছে, একটু পানি খাওয়াস না? বুবু, ওই বুড়োটার নাকি পানি পিপাসা লাগছে, পানি খাবে। আহারে দেখো না কত কষ্ট পাচ্ছে, আর মা তো ঠিকই বলছে। হাজার হোক আমরা দুজন বৌমা থাকতে শ্বশুরটা কষ্ট পাবে, এটা কেমন দেখায় না? শোন, আজকে তুমি আর আমি মিলে বুড়োটার জম্মের পানি খাওয়া হ্যাঁ? এটাই জন্য শেষ পানি খাওয়া হয়। যা পানিটা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি পানি নিয়ে আসতেছি। মা, এই যে পানি নিয়ে আসছে না, এখন আমি তোমার বিয়ারে খাওয়াই দিই। আব্বা দেখি হা করেন, আ আ, এই যে পানি নেন, আরে নেন নেন, আ, আরে আ করে না, খান আ। এই যে পাইছে, দে দে আমি একটু খাওয়াই। তুই একা একা খাওয়াইলে বুড়ার মন ভরবো না, এটার আমি এবার মন ভরাই দিতেছি। ও দাও, এই যে খা খা, জন্মের খা, খা এবার খা খা আরে খা, ভালো করে খাও। খা কইতেছি, খা। কত খাবি? খা 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 কইতেছি, খা 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 রাজু, কইতেছি। তাইলে কিন্তু আরে বাবা 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 এখন কি হবে না? বাবা, আরে তোমার এই অবস্থা কেন ভাই? আরে শোনো না, তোমার সাথে তো কালকে রাতে আমার কথা হলো। একদম সব, একটি কথাও বলবি না তুই। এই চোখের সামনে দেখলাম তুই আমার বাবাকে নির্যাতন করছিস। ভাবি তুমিও? না না, তোমরা ভুল দেখছো। আসলে হয়েছে কি, বাবা বলতেছিল যে বাবার নাকি শুয়ে পড়ে পানি খাওয়ার অনেক শখ হয়েছিল, তাই তো আমরা খাওয়াচ্ছিলাম। ভুল দেখতেছিলাম না, নিজের চোখ ভুল দেখছি। আর বাবা শুয়ে শুয়ে পানি খাইতে চাইছিল। মা, আপনি এখানে নিশ্চয় দাঁড়ায় আছেন, আমার বাবাকে এইরকম অসুস্থ অবস্থায় শোয়া পানি খাওয়াচ্ছে আপনার মেয়ে এবং হচ্ছে আমার ওয়াইফ। আপনি কিছু বলতেছেন না? আপনি একটা মুরব্বি না? আরে শয়তান, এই তোরে আমি দুধ কলাতে সাপ পুষতেছি না, বিদেশ থেকে আমি কষ্ট করে টাকা পাঠাই আমার বাবার এরকম অত্যাচার সহ্য করার জন্য। তোদের আমি বারবার বলছি, উঠতে বসতে সবসময় বলছি যে আমার বাবাকে সবচাইতে বেশি ভালোবাসি, আমার বাবার দুঃখ কষ্ট কিন্তু আমি মাইনা নিতে পারবো না। আর এই তার নমুনা না, সবসময় বলতে যে আমার বাবারে খুব বেশি ভালোবাসে, আমার বাবা আদরে আছে, আমার বাবা খুব যত্ন আছে, এই তার নমুনা না। আর আমার ভাবতে অবাক লাগতেছে যে আমি এরকম একটা মেয়েরে বিয়ে করে আমার ঘরে রাখছি, আমি নাকি দিনের পর দিন প্রবাসে কষ্ট করে নাকি আমি এর কাছে টাকা পাঠাই। আমার বাবা, আমার জীবন, আমার জান, আমি নাকি এর কাছে আমানত রাখছি। আমার তো ভাবতেই কষ্ট হচ্ছে। তুমি এই, একটা কথা বলতে পারবি না, একটা কথা বলতে পারবি না আমার বাবার জন্য আমার কি কষ্ট লাগতেছে। তোরা তো শয়তান, তোরা তো ডাইনি। আর মা, ওই আপনি মানুষ না, আপনি মানুষ না, আপনি যেমন একটা শয়তান, ঠিক আরেকটা শয়তান জন্ম দিয়েছেন। আর তুই না বাড়ির বড় বউ, তুই তো পারতি, বুঝলাম সূচনা খারাপ, তুই তো পারতি আমার বাবার ঠিক যত্ন রাখতে। এটা কি করলি তুই? এটা কি করলি? তুই আমার কলিজায় আঘাত দিলি। তুই কাকে কি বলছিস ভাইয়া? এই ডাইনি, তোর এত বড় সাহস! তুই তুই আমার বৃদ্ধ বাবার শরীরে টাচ করিস? হ্যাঁ, এই আমি ওই প্রবাসী গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে সেই টাকা আমার বাবার কাছে পাঠাই নেই, পাঠাইছি তোর কাছে। আর তুই ডাইনি, আমার বাবার শরীরে হাত তুলিস, তোকে আমি মাইরেই ফেলাম। তুই
তুই আমার বাবার শৈলে হাত তুলিস। শোন, তোর সাথে তো আমি সংসার করবই না। তোকে আমি বাড়ি থেকে না, তোকে আমার জীবন থেকে আমি সরিয়ে দেব। তোকে আমি এই মুহূর্তে আমার বাড়িতে দাঁড়িয়ে তোকে আমি ডিভোর্স করব। এই, চুপ! রাজু, আমার কথা শোনো। আমি যা করছি মস্ত করে ভুল করছি। এই দেখো, আমি তোমার পায়ে ধরতেছি। ও বাবা, আমি আপনার দুটো পায়ে পড়ি। আপনি ছেলেকে বুঝেন না, আমাকে ছেলে ডিভোর্স না দেয় বাবা। বাবা, আমি কই কি এতে ডিভোর্স দিয়ে যদি আবার অন্য জায়গার থেকে মেয়ে আনো, সে যে এরকম হবে না তার কি গ্যারান্টি আছে রে বাবা? বাবা, তুমি এ কথা বলছো? তার চাইতে ভালো তুই ওদের ক্ষমা করে দে। দেখ, মানুষ তো পরিবর্তনশীল, হয়তো পরিবর্তন হয়ে যাবে। বাবা, তুমি আমাদের অনুরোধ করতে আইসো না বাবা। আমরা সারা জীবন প্রয়োজন আমরা বিদেশ না যা তোমাকে সেবা যত্ন করব। তবে এরকম শয়তান নিয়ে আমরা সংসার করতে পারবো না বাবা। আমি তোমার হাত ধরি, তুমি আর আমার এই বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলো না। রাখো। এরকম ভুল আর জীবনেও করবো না। আমি তো এত খারাপ ছিলাম না। আসলে আমরা দুই বউ একসাথে শয়তান হয়ে গেছি, কখন জানি বুঝতেও পারি নাই। কার পাল্লাই পরে কি করছি। মাফ করে দাও বাবা, বাবা আমাদের মাফ করে দেন বাবা। বিয়ে সাহেব, আমি আপনার কাছে হাত জোর করতেছি। ওরা পোলাপান মানুষ, ভুল করে ফেলাইছে, ক্ষমা করে দেন না ওদেরকে। বাবা নাসির, রাজু, দেখ বাবা, তোরা তো আমাকে ভালোবাসিস। আমাকে যদি ভালোবাসিস আমার কথাটা রাখ বাবা। ওরা ভুল করছে, ওদের ক্ষমা করে দে। আমার মন বলছে ওরা আর এরকম ভুল করবে না। শেখ, দেখ বাবা কি বলে। যে বাবাকে তুই দিনের পর দিন অত্যাচার করেছিস, আজ সেই বাবা তোকে ক্ষমা করে দিতেও রাজি। হ্যাঁ, এই তোর কি সন্তান হবে না? তুই কি কোনোদিন মা হবি না? বল। হ্যাঁ, একজন মা বুঝে সন্তানের মর্ম, একজন বাবা বুঝে তার সন্তানের মর্ম। তুই বুঝবি কিভাবে? বাবা, আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি বাবা, ওকে যদি তুমি ক্ষমা করো তাহলে সমাজের নারী জাতির কলঙ্ক হবে। তুমি ওকে ক্ষমা করো না বাবা। রাজু, প্লিজ এইভাবে বললো না। আমি জানি আমি আর বুবু মিলে যা করছি তার কোনো ক্ষমা হয় না, কিন্তু মানুষ তো মাত্রই ভুল করে। একবার পাঁচবার সুযোগ দাও। আমি কথা দিচ্ছি, আমি বাবার সাথে যা অন্যায় করছি সেটা শুধরানোর জন্য বাবার সেবা করতে চাই। একটাবার সেবা করার সুযোগ দাও। ঠিক আছে, যে বাবা তোকে ক্ষমা করে দিয়েছে, বাবার উপরে তো আর আমি কিছু করতে পারবো না। তারপর আমার লাস্ট ওয়ার্নিং থাকবে এটা তোর জন্য। তুই নিজেকে একটু শুধরা। আমার আর কিছু বলার নেই ভাইয়া। কি আর করবে, বাবা যেহেতু ক্ষমা করে দিয়েছে, আমরা এখানে কিছুই না। তুমিও ক্ষমা করে দাও ভাইয়া। আর মা, আপনি তো আমাদের আরেকটা অভিভাবক। আপনি তো সব কিছু সুখের করে রাখতে পারতেন। তবে যেহেতু আপনার মেয়ে রেশমি ভুল বুঝতে পারছে, আমরা যাবো এখন থেকে আমাদের সংসারটা যেন অনেক সুখের হয়। আপনি বেড়াইতে আসছেন, সবাইকে নিয়ে হাসি খুশিভাবে থাকবেন, এটাই আমাদের কাম্য। ঠিক আছে, তাহলে এখানে দাঁড়িয়ে থেকে সময় কাটাবো। চলো সবাই ঘরে যাই। হ্যাঁ যাবো তো। বাবা, আপনি পানি পিপাসা লাগছে না? তাড়াতাড়ি চলেন। বুবু, তুমি বাবার জন্য পানি নিয়ে আসো।